একদিন আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দা বিবিকে বলেন, ও আমার বিবি, আমি একটু পড়তে যাই। কয় কার কাছে পড়তে যাবে? কয় যে সাঈদ ইবনে মুসাইয়্যিবের কাছে যাব। কয় যে সাঈদ ইবনে মুসাইয়্যিবের কাছে আর পড়তে হবে না, সাঈদ ইবনে মুসাইয়্যিবের ইলম আল্লাহ আমার কাছে নকল করে দিয়েছে। মানে আমার বাপের যত ইলম আছে আমি সব ওনার থেকে শিখে নিয়েছি, এবার আমার কাছে পড়েন। স্বামী বোর কাছে পড়ে। এখন সাঈদ ইবনে মুসাইয়্যিব কিও তুমি যে পড়তে যাও না? কয় হুজুর আপনার মাইয়াই কয় ইলম আপনার গুলা ওনার কাছে আছে, এইজন্য আমি আর যাই না। কথা ঠিক? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? কথা বলবেন। তুই কে রুমা মাইয়া বিয়ে করছ আর কে রুমা বলারে জামাই বানাস বুঝি না। আল্লাহ, আমরা আসলে কোরআন নিয়ে খুশি যে যায় কো কি নিয়ে খুশি? আপনারা খুশি নি? এই এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে আপনারা খুশি করে? কাগজটা কই গেল? এই এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে আপনারা খুশি? কে কে খুশি হাতরে দেখান তো। সিরাজিয়া কিল্লে লেগে লিখছে আমার জান, হয়তো কারো নামে দিছে, হয়তো বা কারো নামে দিছে, এদের বান দিবে সব কাল ফার্ম রিসোর্স। এতে জন দেখছে যে আমার বাবার নাম দিছে অথবা আমার নাম দিছে, এতে তা পাগল হয়ে গেছে। কিন্তু এই পাগলামির ভিতর দিয়ে সব তুলছে, শেষ হয়ে গেছে। তোর ভিতরে না অহংকার, তোর ভিতরে না রিয়ার লৌকিকতা, কথা কয় না? এত নাম হইলো আনোয়ারুল ইসলাম, কি নাম? ওই মাদ্রাসার নাম দিছে আনোয়ারুল উলুম। বললাম কি রে তোর নামে মাদ্রাসা দিছিস? কয় না আমার নাম আনোয়ারুল ইসলাম, এটা আনোয়ারুল উলুম। দাঁত ফালাই দিব, দাঁত বেটা। এই জন্য এই দেশে তো কোনো মৌলবি দাঁত ফালাই নাই, কথা কয় না? আসেনি? সব মৌলবি বুজুর্গ, শুধু আমি এই লাইনে নেই। আমার হলো কেউ কোনো বুজুর্গের মধ্যে ব্যাসকিং করলে এত সোজা করে, কথা কয় না? আমি নিজে বুজুর্গ না, কিন্তু সোজা করার মধ্যে এক নম্বর। খায়ের, আমি অনেক দূরে চলে গেছি গা, এখন আমার অনেক দূরে চলে গেছি। সাদা সিধা কথা। আমরা কোরআন নিয়ে খুশি, আপনারা খুশি নি? কাসেম নানুই তো কোরআন বলায় নাকি, কথা কয়? আর কাসেম নানু তুমি দামি হয়েছেন কিসের কারণে? আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দা দামি হয়েছেন কিসের কারণে? সাঈদ ইবনে মুসাইয়্যিব দামি হয়েছেন কিসের কারণে? এই যে আইজে ওয়াজ করলো হুজুরেরা, যদ্দুর হয়েছে দামি কিসের কারণে? যার কাছে কোরআন যদ্দুর সে দামি তদ্দুর। এইটা আমি বুঝাইতে পারবো না। কোরআনের কিছু কাইফিয়ত আছে, কিছু কামিয়ত আছে। কামিয়তটা বুঝাইতে পারবো, কাইফিয়ত বুঝাইতে পারবো। আবু বকরের দিলের কাইফিয়ত ওমরের ছিল না, ওমরের দিলের কাইফিয়ত ওসমানের ছিল না, সাইয়েদনা ওসমানের দিলের অবস্থা সাইয়েদনা আলীর ছিল না, সাইয়েদনা আলীর দিলের অবস্থা খালিদ ইবনে ওয়ালিদের ছিল না, আমিরে মুআবিয়ার ছিল না। এইখানে যে মুরবিরা আছে, আমার দিলের অবস্থা অন্যদের নাই, অন্যদের দিলের অবস্থা আমার নাই। কথা কয় না কেন? সাংঘাতিক জিনিস। নূরে কোরআন দরমিয়ানে সিনাস, নূরে কোরআন দরমিয়ানে সিনাস, জামে জম শর্মিন্দে আজায় না। কি মজা লাগে আপনি জানেন না? আমাদের এক বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সবসময় নফল রোজা রাখতেন, কিন্তু এর মোটা ছিল, খুব মোটা। রোজা রাখলে মানুষ মোটা হয় না চিকেন হয়? হ্যাঁ, ওনারা জিজ্ঞেস করে আপনি রোজা রাখেন এইভাবে খানাও খান না, এর মোটা খা? জালিকা মিন ফরহি বিল ইসলাম, আমি যে মুসলমান এই খুশিতে আমি মোটা। হারাম কয়নি সুবহানাল্লাহ। তুই গিলা মোটা হইছস ঘুষ খাইয়া, তুই মোটা হইছস কি লাইয়া ঘুষ খাইয়া, তুই মোটা হইছস সুদ খাইয়া, তুই মোটা হইছস হিরোইন খাইয়া, মোটা কি তুই মোটা হইছস দেশের টাকা চুরি করে। আর মুরবি মোটা হইছে কি লাইয়া? কোরআন শরীফের খুশির কারণে। আজ কোন সেই মুরবি জানি দিতেছে, এদিকে টাকা দেখছি না, বেতন পায় না হলে কত। সে এরা দেখেন লাগেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান,
রাকিবের কথা আর কইলাম না, এই কয় যে আমার কথা কয় না। তোর কথা কি কইব, তোর দেখছে না? আল্লাহ, আমার কথা কইয়া তো লাভ নেই। আমি একটা কথা সবসময় বলি, সারা দুনিয়াতে যদি 10 জন মানুষ শান্তিতে থাকে আর খুশিতে থাকে, তার মধ্যে আমি একজন। আল্লাহ কই না, আরো রয়েছে। সারা দুনিয়াতে যদি 5 জন মানুষ খুশিতে থাকে শান্তিতে থাকে, তার মধ্যে আমি একজন। সারা দুনিয়াতে যদি 2 জন মানুষ শান্তিতে থাকে, তার মধ্যে আমি একজন। সারা দুনিয়াতে কেউ শান্তিতে নাই, শুধু একজন আছে, সেটা আমি। চিল্লে আল্লাহু আকবার। তুই বুঝছ না বেটা আমার এত জজবা কেন? জজবাতে এই জন্যই, কারণ আমি খুশিতে আছি। কথা কয় না, দেন না? আওয়ামী লীগের জজবা আছে নি? বিএনপির জজবা, খুশিতে আছে। শেখ হাসিনা শুকাইয়া, কথা কয় না? আর বেডি খালেদা জিয়া লাজনকে জমানো জিতে আছে। আরে কথা কয় না? খানা লাগে না, খুশিতে মানুষ মোট হয়ে। যালিকা মিন ফারহি বিল ইসলাম। কোরআন বড় দামি জিনিস, বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসারের 26টা অর্থ লিখছেন আবু হাইয়ান আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল বাহরুল মুহীতের মধ্যে। আমি শুধু একটা কম, সেটা হলো কাউসার মানে কোরআন শরীফ। রাসূল আপনি খুশি হয়ে যান, আমি আপনাকে কোরআন শরীফ দিছি। বুঝেন এই কথাটা? আপনার ছেলে ইব্রাহিম মারা গেছে, টেনশন করেন না। আপনার ছেলে কাসেম মারা গেছে, চিন্তা করেন না। আপনার ছেলে আব্দুল্লাহ তৈয়ব তাহের মারা গেছে, চিন্তা করেন না। আপনি আপনাকে এর চাইতে দামি জিনিস দান করছি, কোরআন। যাকে কোরআন দিছি তারে সব দিছি। যারে আচ্ছা, আপনারা কোরআন পড়তে পারেন কে কে? একটা হাতে দেখান। সহি শুদ্ধ করে, সহি করে, বাংলা উচ্চারণ থেকে না, চ্যাপটা করে এলাম কোন লোকে ধরে সহি কোরআন দিছে। এই অনুভূতি আপনার কাছে আছে? আপনি কোরআন পাইয়া খুশি? কথা কয় খুশি না? আপনাকে যদি বলে যে তোর বাড়িঘর সব নিয়ে যাবো আর কোরআন রাখবো, অথবা কোরআন নিয়ে যাবো বাড়িঘর রাখবো, কোনটা? আপনি কোনটা করবেন? বলেন না কোনটা? আরে কোনটা বলেন না? আমি যে চালাকিটা করছি অনেকেই করে নাই। যখন আমার বাসায় এরা আসছে আমার নিবেল লেগা মেহমান খানায়, কথা কয় না, আমি বুঝছি যে আরে এরা তো আমার নিয়ে যাবো, ছাড়বো না। আমি সাথে কোরআন শরীফটা নিয়ে এনেছি, মুনাজাতে মাকবুল নিয়ে এনেছি, আর 3-4 ভলিউম কিতাব নিয়ে এনেছি সাথে কইরা, যে এবারে 2-4 মাস যায় থাকি, 4-5টা ভলিউম আছে, এদিন পড়তে পড়তে সময় যাবে। হ্যাঁ, কি বুঝছেন নি? কোরআন ছাড়া যাইব না, যা করুন টরুন, কোরআন ছাড়ুন না, ছাড়বেন নিয়ম না। আর কথা কয় না? কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যদি হয় মাইনে নিবেন? ইসলামের বিরুদ্ধে, রাসূল আকরামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, কথা কয় না? কোরআন 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 রে ভাই। আমার শাইখ মুর্শিদ হুসাইন হযরত রহমতে বলি, রে ভাই কোরআন রে, এরে ভাই কোরআন রে। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, হুজুরের ছেলে ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের, আব্দুল্লাহর ইন্তেকাল। মুশরিকরা বলা বলি আরম্ভ করছে, মুহাম্মদ মারা যাওয়ার পরে ইসলাম শেষ হয়ে যাবে। ইন্না মুহাম্মদ কাদ বাতারাল লাইলা, মুহাম্মদ গত রাত্রে বতর হয়ে গেছে। বতর মানে নির্বংশ হয়ে গেছে। এইখানে আমি বুঝাইবার জন্য কথা বলি, তার থেকে একটা বলি। আমরা তো মনে করছি বঙ্গবন্ধু মারা গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, কথা কয় না? শেষ হয়েছে না, শেষ হয় নাই, উল্টা 15-20 বছর পর্যন্ত জাতির থেকে ওই পিছনের প্রতিশোধ নিয়েছে, কথা কয় না কেন?
আরো কিছু প্রতিশোধ বাকি, এই জন্য থাকতে চায়। একসাথ না থাকলে আবার প্রতিশোধ নিবে, এই জন্য ঠেলাঠেলি করো না। আওয়ামী লীগ বলো, জাতীয় পার্টি বলো, ইসলামী দল বলো, সব নাকি বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, ইসলামী দল বলো, আরো আরো যারা আছে সব একসাথে হইয়া ফ্যাসিস্টের মোকাবেলা করতে হবে। কোরআন দামি জিনিস, বলেন না? কে বুঝবো? সব তো আগে হইয়া গেছে, আমার শুধু হওয়ার বাকি রয়েছে।